নমস্কার বন্ধুরা, রয় একাডেমি লার্নিং পয়েন্টের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে আমি আরআরবি এএলপি 2024-এর যে পরীক্ষাটি হলো তার 26/11/2024 মানে 26শে নভেম্বরের থার্ড শিফটের সবকটি রিজনিংয়ের প্রশ্ন সমাধান করে দেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আপকামিং এক্সামগুলির জন্য খুবই হেল্পফুল হবে। ঠিক আছে? আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশনে সেট করে নেবে। আর এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। সেখানে পিডিএফ পেয়ে যাবে এবং ইম্পর্টেন্ট ভিডিওর আপডেট পাবে। ঠিক আছে? আর ডেসক্রিপশন বক্সে এর আগে যেসব শিফটগুলো করিয়েছি, 8খানা শিফটের কোশ্চেন অলরেডি করে দিয়েছি আমি রিজনিংয়ের, তার লিঙ্ক দেওয়া আছে প্লেলিস্টের, সেখান থেকে চেক আউট করে নিয়ে ওইগুলোও দেখে নেবে। ঠিক আছে? তো চলো শুরু করছি। দেখো, রিজনিং বাদে বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি স্কিপ করব, সেগুলো অন্য ভিডিওতে করাবো। তো সবার প্রথম রিজনিংয়ের প্রশ্ন রয়েছে 2 নম্বরে। প্রশ্নের অপশান আমি হাইড করে দিয়েছি যাতে তোমরা নিজেরাও কোশ্চেনের আনসার করতে পারো, মানে ভিডিওর সাথে সাথে প্র্যাকটিসও হয়ে যায়, শেখার সাথে সাথে প্র্যাকটিস হয়। ঠিক আছে? তো কি বলেছে প্রশ্নে? বলেছে মানুষের একটি সারিতে মার্শাল বাম প্রান্ত থেকে 13তম এবং ডান প্রান্ত থেকে 36তম স্থানে বসে আছেন। সারিতে মোট লোক সংখ্যা কত? তো দেখো, আমাদের মোট লোক সংখ্যা জানতে চেয়েছে এবং একই ব্যক্তির দুই দিক থেকে অবস্থান বলেছে। তো র্যাঙ্কিং এর এই কোশ্চেনে আমরা কি করি? মোট বের করার জন্য দুই দিকের অবস্থান মানে লেফট আর রাইট দুই দিক থেকে অবস্থান যোগ করে তার থেকে 1 বিয়োগ করে দেবো, মোট পেয়ে যাব। তো 13 যোগ 36 বিয়োগ 1, তাহলে 13 36 49 থেকে 1 গেলে 48 আমাদের অ্যান্সার। ঠিক আছে? রিজনিং এর যে পেইড ব্যাচ রয়েছে তাতে র্যাঙ্কিং একদম বেসিক থেকে খুব ভালোভাবে তোমাদের করিয়েছি। যারা পেইড ব্যাচ নিতে চাও, স্ক্রিনের নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছ ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে ডিটেলস জেনে নেবে যে কিভাবে নেওয়া যায়। ঠিক আছে? এবারে 5 নম্বর প্রশ্ন। দেখো, এখানে সিলোগিজমের কোশ্চেন রয়েছে, তো ইনস্ট্রাকশনটা উঠিয়ে দিচ্ছি, বিবৃতি পড়ি। বলেছে সব ইঞ্জিন হয় রকেট। তো একটা সার্কেল করলাম, এটা হলো ইঞ্জিন। ইঞ্জিনের পুরোটাই হলো রকেট, সব ইঞ্জিন হয় রকেট। সব বিমান হয় রকেট, মানে বিমানগুলো রকেটের মধ্যে যাবে। তো আর একটা সার্কেল করি, এটা হলো বিমান, সব বিমান হয় রকেট। তো দেখো, সিদ্ধান্তে বলেছে কিছু ইঞ্জিন হয় বিমান। তো ইঞ্জিন হয় বিমান, এটা কি ঠিক? একদমই না, কারণ কিছু ইঞ্জিন বিমান হতেও পারে, নাও হতে পারে, তাই না? এই বিমানের সার্কেলটা এরকম হতে পারতো, আবার এই আলাদাও হতে পারে, মানে এইখানে যে আলাদা করেছি এরকম আলাদাও হতে পারে। তাহলে হতেও পারে, নাও হতে পারে, তার মানে কিছু ইঞ্জিন হয় বিমান এটা ভুল। সমস্ত বিমান হয় ইঞ্জিন এটাও ভুল, কারণ হতেও পারে, নাও হতে পারে। তো যেটা আমাদের সম্ভাবনা সেটা সেখান থেকে আমরা নিশ্চিত বলতে পারি না, তাই আমাদের দুটোই ভুল হচ্ছে। তো কোনো সিদ্ধান্তই অনুসরণ করে না। ঠিক আছে? চলো নেক্সট, 7 নম্বর প্রশ্ন। এবারে দেখো, এখানে আমাদের রয়েছে কোডিং ডিকোডিং এর কোশ্চেন। তো এইটা কোনটির সাথে সম্পর্কিত, কোনটির সাথে এত সম্পর্কিত? তো আমরা দেখি কি আছে, RGEL SIHO। তো R18G7E5L12 S19I9H8O15। তো দেখো, 18 যোগ 1 19, তারপরে 7 যোগ 2 9, তারপরে 5 আর 3 যোগ করলে 8, 12 আর 3 যোগ করলে 15। তাহলে আমাদের কি হচ্ছে? 1 2 3 3 এইভাবে যোগ হচ্ছে, তাই তো? তো YUZG, তাহলে দেখো সবার ফার্স্টে তো জেড হবে, কারণ সবগুলোতেই ফার্স্টে জেড আছে, তাই না? তারপর যদি দেখি কি আছে, WWYY। তো ইউ ইউ কত? 21, 21-এর সাথে 2 যদি যোগ করি তাহলে হবে 23, 23-এ হয় ডাব্লু, তার মানে এই দুটো আমাদের অ্যান্সার হবে না, এই দুটোর মধ্যে একটা। এবার শেষেরটা চেক করব, কারণ দুটোতেই সি আছে, বসিয়ে দিয়ে শেষেরটা চেক করব। জি কত? 7, 7 আর 3, শেষেরটায় 3 যোগ করলে 10 হবে, 10-এ হয়ে যাবে জে। অপশন 2 কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? চলো নেক্সট। এইবারে আমাদের 8 নম্বর প্রশ্ন। এখানে সিরিজের কোশ্চেন রয়েছে। তো অ্যান্সার বের করার জন্য আমরা প্রথমটা চেক করবই না, কারণ প্রথমে আর রয়েছে সবগুলোতে লিখে দিলাম। তারপরে দ্বিতীয়টা দেখি, এল থেকে ও। দেখো, এল 12 ও 15, 12 3 15, তাই না? 12 3 15, 15 আর আর কত? 18, 15 3 18, তাহলে 3 3 করে যোগ হচ্ছে, তাই না? এল থেকে ও 12 3 15, 15 3 18, 18 আর 3 21, 21-এ ইউ, তো 3 করে বাড়ছে। তো এখানে 3 যোগ করলে 21 আর 3 হয়ে যাবে 24, 24-এ হয় এক্স, তার মানে এই দুটো আমাদের অ্যান্সার হবে না। এবার তারপরে একটা দেখো,
বি থেকে ই, তাহলে বি হলো 2, ই হলো 5, 3 যোগ হচ্ছে। তাহলে এখানে দেখো ই থেকে এইচ, 5 আর 3 8, 8 আর 3 11, তো কে 11, তার মানে 3 করে যোগ হচ্ছে এখানেও। তো যোগ 3 করে দিলে কত হবে? 11 আর 3 হবে 14, 14তে হয় কি এন, এন আছে অপশন একে। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে আমাদের অ্যালফাবেটিক্যাল রিজনিং। দেখো কি বলেছে, নাইট শব্দে প্রতিটি ব্যঞ্জন বর্ণকে ইংরেজি বর্ণানুক্রম অনুসারে ঠিক তার পরবর্তী বর্ণে পরিবর্তিত করা হয় এবং প্রতিটি স্বরবর্ণকে ইংরেজি বর্ণানুক্রম অনুসারে ঠিক তার পূর্ববর্তী বর্ণে। এইভাবে গঠিত নতুন বর্ণগুচ্ছে কতগুলি স্বরবর্ণ হবে? আচ্ছা, তো নাইট, কে এন আই জি এইচ টি, তো ব্যঞ্জনগুলোকে পরবর্তী বর্ণে, তো কে এর পরে হয়ে যাবে এল, এন এর পরে ও, আই, আই এর আগে হবে কারণ স্বরবর্ণগুলো পূর্ববর্তী, আই এর আগে কি হয়? এইচ হয়। জি এর পরে জি এইচ, ঠিক আছে, তারপরে এইচ এর পরে আই, টি এর পরে ইউ। তাহলে কয়টা হচ্ছে? একটা, দুটো, তিনটে স্বরবর্ণ রয়েছে। ঠিক আছে, চেঞ্জ করার পরে, পরিবর্তন করার পরে তিনখানা স্বরবর্ণ আমরা পাচ্ছিলাম। এইবারে 18 নম্বর প্রশ্ন, এখানে আমাদের কোনটা বাকিদের থেকে আলাদা? দেখো এল 12, এম 13, তো যোগ 1 হচ্ছে, তাই না? 1 যোগ হচ্ছে। ও 15, পি 16, তার মানে এখানেও 1 যোগ হচ্ছে। তাহলে এস এর পরে টি বাদ দিয়ে ইউ মানে 2 যোগ হলো, ডাব্লুর পরে এক্স বাদ দিয়ে ওয়াই 2 যোগ হলো, টি এর পরে ইউ মানে 1 যোগ, ইউর পরে ওই ডাব্লুর পরে এক্স মানে 1 যোগ, তাই না? তাহলে আমাদের এইটা ব্যতিক্রম হয়ে যাবে, অপশন 2 এরটা। নেক্সট, এইবারে এখানে কোনটা এই দলের অন্তর্ভুক্ত নয় বলেছে? একই রকম, এটা 21, ইউ হলো 21, পি হলো 16, আর কত 18, তো 21 থেকে 16 মানে 5 বিয়োগ 16 থেকে 18 2 যোগ, 5 বিয়োগ 2 যোগ। এখানে ও কত 15, কে কত 11, এল হলো 12, 15 থেকে 12 মানে 3 11, 4 বিয়োগ, আর 11 থেকে 12 1 যোগ। ডি কত 4, ওয়াই হলো তোমার 25, এ হলো 1। তো এখন ডি 4, ডি কে আমরা 30ও লিখতে পারি কারণ 26 আর 4 এ 30, এ কে আমরা 27ও লিখতে পারি কারণ 26 আর 1 এ 27। তাহলে দেখো 30 থেকে 5 বিয়োগ করলে 25 হয়, 25 এর সাথে 2 যোগ করলে 27 হয়। তার মানে আমাদের এই দুটো লজিক সেম হচ্ছে, এইটা আলাদা এটা ব্যতিক্রম। ঠিক আছে, নেক্সট। এইবারে আমাদের 24 নম্বর প্রশ্ন। দেখো এখানে আমাদের বিবৃতি এবং পদক্ষেপ বলে দিয়েছে, কোন পদক্ষেপ বিবৃতিকে অনুসরণ করে। তো দেখো বলেছে, খবরে জানা গেছে যে বড় পাইকারি বাজারগুলিতে ঘাটতির কারণে গত 3 সপ্তাহ ধরে দেশ জুড়ে গমের দাম ক্রমাগত বাড়ছে। পদক্ষেপ বলেছে যে তোমার ঘাটতির কারণগুলি জানার জন্য সরকারকে একটি আপৎকালীন অনুসন্ধান প্রক্রিয়া পরিচালনা করতে হবে। একদম সঠিক, ঘাটতি হয়েছে তার মানে কারণ জানার জন্য তোমার অনুসন্ধান প্রক্রিয়া চালু করতে হবে, পরিচালনা করতে হবে। তো এটা আমাদের পদক্ষেপ সঠিক হবে, তাই না? 2 বলেছে, গমের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের উচিত নাগরিকদের ভর্তুকি মূল্যে তেল প্রদান করা। এখানে আছে তোমার গমের ইসে হয়েছে, ওই গমের দাম বাড়ছে আর এখানে তেল প্রদান করার কথা বলছে। তো এটা কিভাবে তোমার এই পদক্ষেপ সঠিক হয়? এটা জিনিসই তো উল্টো করে দিয়েছে, অন্য জিনিস করে দিয়েছে, তাহলে এটা আমাদের ভুল। তাহলে শুধুমাত্র 1 নং অনুসরণ করে। ঠিক আছে, নেক্সট। এবারে 26 নম্বর, এখানে আমাদের এটা সমাধান করতে হবে ম্যাথামেটিক্যাল অপারেশনের কোশ্চেন, এ ভাগ বি গুণ সি যোগ ডি বিয়োগ, ভাগ গুণ যোগ বিয়োগ। ঠিক আছে, তাহলে 92 ডি বিয়োগ 12, বি গুণ 3, সি, সি হলো যোগ, ব্র্যাকেটের মধ্যে দেখো 63, এ এ হলো ভাগ, তাহলে 63কে 3 দিয়ে ভাগ করলে হবে 21, ডি, ডি হলো তোমার বিয়োগ 15। ঠিক আছে, তো 3 বারং 36। এখন এটা যদি আমরা এখানে সমাধান করি তাহলে দেখো তোমার এই মাইনাস দুটোকে যোগ করি, 36 আর 15, 36 10 46 আর 5 51, আর এই প্লাস দুটোকে যোগ করি তাহলে 2 1 3 9 2 11 113। তো 113 প্লাসে আছে, 51 মাইনাসে আছে, তো 113 থেকে যদি 51 বাদ দেই তাহলে কত হবে? 2 6 62 হবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট।
এইবারে আমাদের যোগ এবং বিয়োগ পরস্পরের মধ্যে স্থান বিনিময় করা হয়, গুণ ভাগ পরস্পরের মধ্যে স্থান বিনিময় করা হয়। তো এটাও ম্যাথামেটিক্যাল অপারেশন। তো কি আছে, 76 ভাগটা হয়ে যাবে গুণ, 4 যোগ হয়ে যাবে বিয়োগ, 108 গুণ হলো ভাগ, 3 বিয়োগ হলো যোগ 5। তো এখন 4 6 24, 4 হাতে 2, 4 7 28, 2 30, 3 দিয়ে এটাকে করলে তোমার 3 3 9, 3 6 18, 36। 36 থেকে যখন আমি 5 বাদ দেবো, কারণ এটা মাইনাসে এটা প্লাসে, 5 বাদ দিলে হয়ে যাবে 31। তো 304, তার থেকে 31 বাদ দেবো কারণ বড়টার চিহ্ন মাইনাস। তো 304 থেকে 31 যদি বাদ দেই তাহলে এককে 3 আসবে, 273 আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কত হবে, 273। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। পরে রিজনিং স্কিপ হয়ে গেল মনে হয়। হ্যাঁ, এই যে 30 নম্বর, এখানে আই এর সংকেত জানতে চেয়েছে, কোডিং ডিকোডিং এর কোশ্চেন। তো আই রয়েছে এটার মধ্যে, তো বাকি সংখ্যাগুলোর মধ্যে মিলগুলো বাদ দিয়ে দেবো, তাইলে আই পেয়ে যাব। তো দুটোর মধ্যেই দেখো, দুটো যে সংখ্যা জোড়া রয়েছে তার মধ্যে এটাতে 6 রয়েছে, তারপরে দুটোতেই 2 আছে, দুটোতেই 8 আছে, তাহলে আই এর জন্য পড়ে থাকলো শুধুমাত্র 3। নেক্সট, এটা ব্লাড রিলেশন, কোডেড ব্লাড রিলেশন। দেখো, এ যোগ বি এর অর্থ এ হলো বি এর মা, তাহলে যোগ মা বিয়োগ ভাই গুণ স্ত্রী ভাগ বাবা। তাহলে উপরের তথ্য অনুসারে পি বিয়োগ কিউ, তার মানে পি কিউ এর ভাই, পি কিউ এর ভাই। কিউ গুণ আর, গুণ হলো স্ত্রী, তার মানে কিউ আর এর স্ত্রী, কিউ আর এর স্ত্রী, তো আর স্বামী। আর এস এর ভাগ আছে বাবা, তাহলে আর হলো এস এর বাবা। ঠিক আছে, এস টি এর যোগ, যোগ কি মা, এস টি এর মা, এস টি এর মা। চেয়েছে কিউ কিভাবে টি এর সাথে, তো টি এর সাথে কিউ, তো দেখো টি এর মায়ের মা, টি এর মা এস, তার বাবার স্ত্রী মানে মা, তার মানে এস এর মা কিউ, তাহলে টি এর মায়ের মা হলো কিউ। নেক্সট, এইবারে দেখো, এটা আমাদের রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন, গোলাকার টেবিলে বসানোর। 6 জন ব্যক্তি রয়েছে এ থেকে এফ পর্যন্ত। তো 1 2 3 4 5 6। এ বসেছে বি এর বাম দিক থেকে দ্বিতীয়, তো বি বাম দিক হলো ঘড়ির কাঁটার দিক অনুযায়ী, এটা বাম, আর এদিকে গেলে ডান। তো বি, এ বসেছে বি এর বাম দিক থেকে প্রথম, দ্বিতীয়তে এ। ই বসেছে এর ঠিক বাম দিকে, এ ঠিক বাম দিকে ই। সি বসেছে এফ এর ঠিক ডান দিকে, তাহলে এফ এর ঠিক ডান দিকে, তার মানে এফ এখানে হবে, তার ডান দিকে সি, দুটো ঘর পরপর থাকতে হবে, আর ডি কে এখানে বসিয়ে দিলাম। চেয়েছে ডি এর সাপেক্ষে সি এর অবস্থান, তো ডি এর সাপেক্ষে সি বাম দিক থেকে তৃতীয় বা ডান দিক থেকে তৃতীয়, তো অপশনে বাম দিক থেকে তৃতীয় রয়েছে। ঠিক আছে, নেক্সট। এই যে দেখো, আরো একটা কোডিং ডিকোডিং রয়েছে, চাইনিজ কোডিং ডিকোডিং। বলেছে যে তোমার একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এত এতকে এত এতকে এত, তাহলে ফ্রেন্ডকে কি লেখা হবে। দেখো, ফ্রেন্ড দুটোর মধ্যেই আছে, তো দুটোর মধ্যেই কি কমন আছে, দুটোর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি কে এল কমন আছে, তো ফ্রেন্ডের সংকেত হলো কে এল। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে 38 নম্বর, দেখো এটাও কোডিং ডিকোডিং এর কোশ্চেন। তো কোডিং ডিকোডিং তো অনেকগুলো এই শিফটে করানো হলো, তো এটা এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, এটা তোমরা কমেন্ট করবে, মাস্ট সবাই কমেন্ট করবে। ঠিক আছে, সবার কমেন্ট আমি দেখব। চলো নেক্সট। এইবারে দেখো, আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট সরল রৈখিক সারিতে 7 জন রয়েছে এল, এটা লেফট এটা রাইট, কারণ উত্তর দিকে মুখ করে আছে, তাই না। তো বলেছে কি জি এর বাম দিকে শুধুমাত্র কে, তার মানে শুধুমাত্র কে হবে, তারপরেই আমাদের জি হবে, জি এর বাম দিকে শুধু কে। এখানে দাগ দিয়েছি কেন, এটা শেষ প্রান্ত তাই। কে ও সি এর মাঝখানে শুধুমাত্র 4 জন, তাহলে 1 1 2 3 1 4, 4 জনের পরে আমাদের সি হবে, তাহলে দেখো মাঝখানে 4 জন, কে আর সি এর মাঝখানে, তাহলে এখানে 5 6 আর একজন দিয়ে দিলাম, 7 আমাদের হয়ে গেল। এটা আমাদের ডান প্রান্ত, এটা বাম প্রান্ত। এফ ও ডি এর মাঝখানে শুধুমাত্র ই বসে আছে, তাহলে এফ ও ডি এর মাঝখানে ই, ভালো কথা। এফ ও সি পরস্পরের পাশে নেই, তাহলে এফ আমাদের এখানে থাকবে, তাহলে এফ আর ডি এদের মাঝখানে ই থাকবে, এফ আর সি পরস্পরের পাশে রাখিনি। ঠিক আছে, বাকি থাকলো শুধুমাত্র আমাদের কি, বি বাকি থাকলো, বসিয়ে দিলাম। চেয়েছে সারির ডান প্রান্তে কে আছে, বি আছে। নেক্সট,
এটা কি না, ঠিক আছে। এইবারে দেখো আমাদের অ্যানালগির কোশ্চেন রয়েছে 44 নম্বর। তো এক্স 30 175 ওয়াই, তো এখানে আমাদের কোনটা অ্যান্সার হবে? তো বন্ধুরা দেখো আমাদের 30 থেকে যদি আমি একটু দেখি অপশনগুলো যদি দেখো, তাহলে 30-এর সঙ্গে গুণ যদি করি 5, 5 30-এ 150, 5 30-এ 150, তার সাথে আমি যদি 10 যোগ করি তাহলেই হয়ে যাবে 160, ঠিক আছে। তা এবার এই যেহেতু 160 এখানে, তাহলে 33-এর সঙ্গে আমি 5 গুণ করি, তার সাথে 10 যোগ করে দেখি, 33 গুণ 5 করলে 5 33-এ 165 আর 10-এ 175, একদম মিলে যাচ্ছে। তার মানে এইখানে আমাদের হবে 33 আর এখানে হবে কত? 160। এক্স হলো 160, ওয়াই 33। অপশন 4-এরটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ক্লিয়ার? ভেরি গুড। চলো নেক্সট। এই দেখো এবার আমাদের রয়েছে সিলোগিজমের কোশ্চেন, তাই না? সব কাপড় আংটি, তো এগুলো সিলোগিজম, বিবৃতির সিদ্ধান্ত। তো উপরে উঠিয়ে দিলাম। এবারে বিবৃতিতে দেখো বলেছে সব কাপড় হলো আংটি। এটা কাপড়, কাপড়ের পুরোটাই আংটি। কোনো কাপড় বোতল নয়, কাপড়ের কোনোটাই বোতল নয়, তার মানে একটা সার্কেল দিয়ে আমি কাটাকাটি করে দিলাম, এটা হলো বোতল। তাহলে দেখো কাপড়ের সাথে কেটেছি বোতলের সার্কেলের, তাই না? তো কোনো কাপড় বোতল নয়। বলেছে কিছু আংটি হলো বোতল, তো এটা কাটা হতেও পারে নাও হতে পারে, কারণ এইভাবে যদি হয় তাহলে কিছু আংটি বোতল, এটা ভুল। আবার আমি যদি এইভাবে আঁকতাম, এইভাবে এইটাকে যদি বোতল করতাম, তাহলেও আমাদের এই বিবৃতি সঠিক হতো। দেখো কোনো কাপড় বোতল নয়, এটা কাপড় এটা বোতল, দাগ দিয়ে কেটে দিয়েছি, কোনো কাপড় বোতল নয়। কিন্তু এই ক্ষেত্রে আবার দেখো কিছু আংটি বোতল হচ্ছে, এখানে কোনো আংটি বোতল নয়, তার মানে এটা হচ্ছে সম্ভাবনা। তো সম্ভাবনাকে আমি সঠিক বলতে পারি না। কিছু আংটি হলো বোতল, এটা হতেও পারে নাও হতে পারে, কাটা তাই। কিছু আংটি হলো কাপড়, দেখো আংটি কিছুটা হলো কাপড়, হ্যাঁ আংটির কিছুটা জায়গা জুড়ে কাপড় রয়েছে, একদম সঠিক। আর আংটি কাপড়ের সরাসরি রিলেশনও বলেছে বিবৃতিতে, তাই না? তাহলে কেবল 2 অনুসরণ করছে, শুধুমাত্র 2। নেক্সট। এইবারে দেখো 51 নম্বর প্রশ্ন। কোশ্চেন মার্কের স্থানে কি বসবে জানতে চেয়েছে। তো দেখো আমাদের শেষেরটা যদি দেখি তাহলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব, সবগুলোর আলাদা তাই। তাহলে এন কত? 14, ডাব্লিউ হলো 23, তাহলে 14 থেকে 23, 14 আর 9 করলে 23 হয়। এফ কত? 6, ও কত? 15, 6 আর 9 যোগ করলে 15 হয়। তো 23-এর সাথে 9 যোগ করলেও আমাদের এই 6 হয়। কিভাবে? দেখো 6কে আমরা 26-এর সাথে যোগ করলে, কারণ আমি অবস্থান 26-এর সাথে যোগ করে বাড়িয়ে দিতে পারি, তো 26 আর 6 যদি করি তাহলে হয় 32। তো 23 আর 9 যোগ করলে 32ও হয়। তো এফ এর অবস্থান 32ও সম্ভব, 6ও সম্ভব, তাই না? 32 আর 6 দুটোই। তার মানে 9 করে যোগ হচ্ছে, এখানেও 9 যোগ করব। 15 আর 9 যদি করি 24, 24-এ থাকে এক্স, অ্যান্সার অপশন 2-এরটা, ঠিক আছে। নেক্সট। এটা কি ম্যাথের কোশ্চেন? অফ ম্যাথ, রিজনিং, এই যে। এবার দেখো ডিরেকশনের কোশ্চেন বলেছে শহর এ অবস্থিত শহর আর এর দক্ষিণ পশ্চিমে। তাহলে শহর আর, প্রথমে এখানে আমি একে বোঝানোর জন্য একে নিচ্ছি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, ঠিক আছে। আর এর দক্ষিণ পশ্চিমে বলেছে, দক্ষিণ এই যে আর পশ্চিম এই যে, আর এর দক্ষিণ পশ্চিমে কে হবে? এ হবে, ঠিক আছে। তো আর এর দক্ষিণ পশ্চিমে এ। শহর ডি অবস্থিত শহর এর পূর্বে, এর পূর্ব এই দিকটা, এর পূর্বে ডি অবস্থিত। শহর টি অবস্থিত শহর ডি এর দক্ষিণ পূর্বে, ডি এর দক্ষিণ পূর্বে টি, দক্ষিণ পূর্ব এইটা, তাহলে ডি এর এই দিকে আমাদের টি, ঠিক আছে। শহর আর অবস্থিত শহর টি এর উত্তরে, টি এর উত্তরে আর, তার মানে আর এখানে হবে না, আরটা আমাদের এখান থেকে আরেকটু এগিয়ে চলে এখানে নিয়ে আসলাম, সেই একই দিকে থাকলো, আর এর এদিকেই থাকলো, কিন্তু আরটা সরে গেল, তো টি এর উত্তরে আর। শহর এম অবস্থিত টি এর দক্ষিণ পূর্বে, টি এর দক্ষিণ পূর্ব মানে এই দিকটাই হচ্ছে, তো এইদিকে কি হবে? টি এর দক্ষিণ পূর্বে এম। চেয়েছে শহর ডি এর সাপেক্ষে এম এর অবস্থান, তো ডি এর সাপেক্ষে এম এর অবস্থান কি? সেই দক্ষিণ পূর্বই অ্যান্সার, ঠিক আছে। নেক্সট 60 নম্বর। এটা আমাদের অ্যালফাবেটিক্যাল রিজনিং রয়েছে। বলেছে যদি ডান্সার শব্দের প্রতিটি ব্যঞ্জন বর্ণ ইংরেজি বর্ণানুক্রম অনুসারে ঠিক পূর্ববর্তী বর্ণে এবং প্রতিটি স্বরবর্ণ বর্ণানুক্রম অনুসারে পরবর্তী বর্ণে
পরিবর্তিত করা হয় তাহলে এইভাবে গঠিত নতুন বর্ণগুচ্ছের নিম্নের কোন বর্ণটি দুবার পুনরাবৃত্ত হবে? আচ্ছা, তো এখানটায় দেখো স্বরবর্ণকে আমাদের বলেছে পরবর্তী বর্ণে আর ব্যঞ্জন বর্ণকে পূর্বের। তো এখানে ডাইরেক্ট দেখো স্বরবর্ণ এ এর পরে বি, সি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, বি এর সি এর আগে বি, তার মানে বি দুইবার আসবে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট পরবর্তী প্রশ্ন আমাদের 63 নম্বর। বলেছে যদি ওয়েল্ডিং শব্দের প্রতিটি বর্ণ ইংরেজি বর্ণানুক্রম অনুসারে ঠিক পরবর্তী বর্ণে পরিবর্তিত করা হয়, এইভাবে গঠিত নতুন বর্ণগুচ্ছটিকে আবার ইংরেজি বর্ণানুক্রম অনুসারে পুনর্বিন্যস্ত করা হয়, তাহলে নতুনভাবে পুনর্বিন্যস্ত বর্ণগুচ্ছে কোন বর্ণটি বাম দিক থেকে তৃতীয়? তো বাম দিক থেকে তৃতীয়তে আসবে কোন বর্ণটা, আর সেটা কিভাবে? সবগুলোকে আগে পরবর্তীতে নিচ্ছে, তো যখন সবগুলোকে পরবর্তী বর্ণে নেবে তখন আমি বলেছিলাম কোশ্চেন ইজি হয়ে যায়। এবার পরবর্তীতে নেয়ার পরে আবার সেটাকে সাজাচ্ছে, তো সাজালে পরে আমাদের প্রথমে যেটা ছোট থাকে সেটা ছোটই হয়, যেটা প্রথমে থাকে সেটা প্রথমেই হয়, যেটা দ্বিতীয়তে থাকে সেটা দ্বিতীয়ই হয়। তো আমি আগের থেকে এটাকে সাজিয়ে নেই। সবার ফার্স্টে আমাদের কি হবে? ডি, তারপরে হবে ই, তারপরে হবে জি, তার মানে 1 2 3 নম্বরে জি আসছে। এখন জি এর পরবর্তী বর্ণ লিখলেই আমাদের হয়ে গেল, জি এর পরবর্তী বর্ণ এইচ। তাহলে আমি যদি আগে পরবর্তী বর্ণে নিয়ে গিয়ে সাজাতাম তাও এইচই আমাদের তৃতীয়তে আসতো। ঠিক আছে, আগে থেকে সাজিয়ে পরে নেওয়া আর পরে সাজিয়ে আগে নেওয়া একই ব্যাপার, যখন আমাদের সবগুলো পরবর্তী বর্ণ বলে বা সবগুলো পূর্ববর্তী বর্ণ বলে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন দেখো। এইবারে আমাদের 71 নম্বর প্রশ্ন। প্রশ্নটিতে কি আছে? এক্স 521 794 ওয়াই। তো এটা জুম করে নিই আর একটু। ঠিক আছে, উঠিয়ে নিলাম, কারণ ইনস্ট্রাকশন তো জানোই কি ইনস্ট্রাকশন থাকে, তোমাদের করিয়েছি আমি, সেম প্যাটার্ন একটু আগেও ছিল একটা। তো এখানে 521 এক্স আর 794 ওয়াই। তো সংখ্যাগুলো দেখো 521 এক্স এর যে সংখ্যাগুলো 521 এর কাছাকাছি, ওয়াই এর যে সংখ্যাগুলো আবার 794 এর কাছাকাছি। তার মানে আমাদের এখানে প্রথম যে কাজটা হবে সেটা হলো পার্থক্য বের করা। ঠিক আছে, তো এখানে আমি যদি 628 লিখি, দেখো 8 লিখলে 628 লিখলে শেষে 8 থাকবে, 1 আছে কত হলে 8 হবে, 7 হলে। এখানে যদি 4 লিখি, 4 আছে কত হলে 4 হবে, 0 হলে, তাই না? 594 ছোট, তো 4 আছে কত হলে 4 0, তো এটা আমাদের অ্যান্সার হচ্ছে না, এটা পাচ্ছি না। এবার 1 আছে কত হলে 4 হবে, 3 হলে। আবার এই 8 আছে কত হলে 14 হবে, 6 হলে, তো এটাও হচ্ছে না। 1 আছে কত হলে 8 হবে, 7 হলে। তারপরে 2 আছে কত হলে 4 হবে, 2 হলে, হচ্ছে না। 1 আছে কত হলে 9 হবে, 8 হলে। আর এখানে 6 রয়েছে, 6 আছে কত হলে 14 হবে, 8 হলে, তো এটা মিলে যাচ্ছে, তো এইটাই আমাদের অ্যান্সার হবে। দেখো 659 হয়ে যাবে এক্স আর ওয়াই হয়ে যাবে 656। এবার দেখো পার্থক্য করি, 1 আছে কত হলে 9 হবে 8, 2 আছে কত হলে 5 হবে 3, 5 আছে কত হলে 6 হবে 1। এবার 6 আছে কত হলে 4 হবে, এই 14 হবে 8, 5 আর 1 6 আছে কত হলে 9 হবে 3, 6 আর 1 7 আছে কত হলে 8 হবে 1, তো দুটোই 138 করে হচ্ছে, তো এটা অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্নে যাব। এইবারে দেখো আমাদের সিরিজের কোশ্চেন রয়েছে একটা, কোশ্চেন মার্কের স্থানে কি বসবে? দেখো 24 2 26, 26 4 30, 30 6 36, 36 8 44, তো 2 4 6 8 2 2 করে বাড়ছে, তো এবার 10 হবে, তাহলে 8 আর 2 10 যোগ হবে, 44 10 54, 54 আছে অপশন সিতে। ঠিক আছে, পরের প্রশ্ন। আচ্ছা, তো কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে, সবকটা রিজনিং করে দিলাম। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।